Assalamu alaikum everyone. So today we are going to learn about cycle in graph. So let's see. আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফে কিভাবে সাইকেল ডিরেক্ট করতে হয় সেই জিনিসটা, ঠিক আছে? কারণ আমাদের ডিরেক্টেড গ্রাফে সাইকেল ডিরেকশন আর আনডিরেক্টেড গ্রাফে সাইকেল ডিরেকশন দুই ভিন্ন জিনিস হয়। এখন সাইকেল কখন থাকে একটা গ্রাফে? যখন গ্রাফটাতে একটা ব্যাকওয়ার্ড এজ থাকে বা ব্যাক এজ বলতে পারি আমরা সংক্ষেপে ব্যাক এজ। দিস ইজ condition for cycle in a directed graph. এখন সেটা কিরকম হয় আমরা একটু সিমুলেশনের মাধ্যমে দেখাই ব্যাপারটা। ধরুন একটা গ্রাফ নিচ্ছি আমরা এইরকম, একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি চারটা নোড আছে বা চারটা ভার্টেক্স, ভার্টেক্স বলি আমরা গ্রাফের ক্ষেত্রে। তো আমার যদি এরকম হয় যে এগুলো সব ফরওয়ার্ড এজ আছে, যদি দেখা যায় যে কোনো একটা ডিসেন্ডেন্ট থেকে তার যে অ্যানসেস্টর সেখানে হচ্ছে এজ দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ব্যাক এজ। ব্যাক এজ হচ্ছে কি an age from descendant to ancestor. লিখে দিই age from descendant to ancestor। তার মানে আমার যখন একটা এজ ডিসেন্ডেন্ট থেকে অ্যানসেস্টরে পাওয়া যাবে তখন সেটা হবে ব্যাক এজ। আর ব্যাক এজ কয়টা আছে সেটা ম্যাটার করছে না, ব্যাক এজ একটা থাকলে সেটা হবে সাইকেলের কন্ডিশন ইন এ ডিরেক্টেড গ্রাফ। ধরুন আমি ডি থেকে সিতে একটা এজ দিয়ে দিলাম, তাহলে কি এখানে একটা সাইকেল ফর্ম হচ্ছে না, সিডিসি সিডিসি একটা সাইকেল। আবার যদি এরকম দেখায় আমি ডি থেকে বিতে দিলাম একটাই, তাহলে কি হবে ডি বি সি ডি, it's another cycle. Likewise আমি যদি সি থেকে এরকম পিছনে বিতে একটা দিয়ে দিই তাহলে কি হবে সি সি বি সি সি বি সি হবে। আবার একই সাথে এটা যেমন একটা সাইকেল, and the same way সি বি সি ডি বি, সি বি সি ডি বি সি, অর্থাৎ যেই নোট থেকে বা যে ভার্টেক্স থেকে স্টার্ট করতেছি আবার সেইখানে ফিরে আসতে পারতেছি একটা ওয়ে হয়ে, সেগুলি একটা সাইকেলের কন্ডিশন। তো এগুলো একটা সাইকেল। তো আমার কথা হচ্ছে এখানে ব্যাকওয়ার্ড এজ আছে কয়টা? এখানে ব্যাকওয়ার্ড এজ আমি যদি বলি, এখানে ব্যাক এজ আছে আমার 1 2 3 back edges. But 3 back edges exist, but the thing is যে আমার এখানে সাইকেল কিন্তু অলরেডি এক্সিস্ট, একটা ব্যাক এজ থাকলেও সাইকেল এক্সিস্ট, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো সাইকেল আছে। এখন গ্রাফে আমরা সাইকেল ডিটেক্ট করলাম, তো সাইকেলটা অ্যাকচুয়ালি কেন ডিটেক্ট করলাম সেটা দেখবো। সাইকেল ডিটেক্ট করছি, সাইকেল ডিটেকশন আমাদেরকে হেল্প করে আরেক ধরনের সর্টিংয়ে। হ্যাঁ,
আমাদের এক ধরনের সর্টিং থাকে, সেটাকে বলা হয় টপোলজিক্যাল সর্ট। এই ধরনের সর্টে আমরা ডিএফএস করি, আর ডিএফএসটা করব কোথায়? ডিএজিতে। ডিএজি স্ট্যান্ডস ফর ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এটা তো আমরা টপোলজিক্যাল সর্টে আসবো, আর তার আগে আমরা হচ্ছে সাইকেল ডিটেকশন কিভাবে গ্রাফে করতে হবে সেই জিনিসটা শিখে নেব। সাইকেল ডিটেকশনের কিছু ওয়ে আছে একটা গ্রাফে, সেই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। যে ডিরেক্টেড গ্রাফে আমরা যখন কোডে যাব, সেই কোড করার সময় কীভাবে আমরা সাইকেল ডিটেকশন করব সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেই জিনিসটা শিখব, এবং একই সাথে টপোলজিক্যাল সর্টিং কিভাবে করতে হয় সেটার কোডও দেখব। তার আগে টপোলজিক্যাল সর্টটা কি সেটা আবার আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কারণ দুইটা জিনিস আমাদের রিলেটেড। টপোলজিক্যাল সর্ট হচ্ছে সেই জিনিসটা যেখানে আমরা একটা অর্ডার মেনটেন করি গ্রাফে। ধরুন আপনাকে ঘুম থেকে উঠে আগে কি করতে হবে? ব্রেকফাস্ট। তো আপনি ব্রেকফাস্ট লিখলেন। ব্রেকফাস্টের পরে কি করতে হবে আপনাকে? লাঞ্চ। তারপরে কি করতে হবে আপনাকে? ডিনার। আমি বলবো কোথায়? আমি তখন একটা কন্ডিশন দিলাম 24 আওয়ার্সের মধ্যে। ঠিক আছে, এখন আপনি ডিনারের পর যদি আবার ব্রেকফাস্টে যান, সেটা নিশ্চয়ই ধরেন আপনি সকাল 9টায় ব্রেকফাস্ট করেন, দুপুর 12টায় বা দুপুর 1:30টায় আপনি লাঞ্চ করেন, আর মাঝখানে ডিনার তর্কের খাতিরে ধরে নিই মাঝখানে কিছু খান না আপনি, আর ডিনার করেন রাত 9টায়। এখন আপনার এর মধ্যে কিন্তু 24 ঘন্টার একটা সাইকেল আছে। আপনি যদি ডিনার থেকে ব্রেকফাস্টে একটা প্যাকেজ দেন, আপনি কিন্তু ডিনার করতে পারবেন না, কারণ সেখানে কি হবে? সেখানে আপনার আচ্ছা, আমরা ওই ব্রেকফাস্টের উদাহরণ বাদ দিয়ে আমরা একটু প্র্যাকটিক্যাল উদাহরণে আসি। ধরুন আমাদের ইউনিভার্সিটির যে কোর্সগুলো সাজানো থাকে, সেগুলোতে নিশ্চয়ই কোর্সের হচ্ছে একটা সিকোয়েন্স থাকে। ধরুন আমার ফার্স্ট সেমিস্টারে আমি কোর্স করেছি সিএসসি 110। ঠিক আছে, তো 110-এর পরে যে কোর্সটা ছিল সেটা ছিল সিএসসি 111। তারপরে সিএসসি 220 ছিল আমাদের ডেটা স্ট্রাকচার, অ্যান্ড দেন সিএসসি 221 or অ্যালগরিদম বেসড কোর্স। এখন এগুলো কিন্তু 110 111-এর প্রিরিকুইজিট, 111 আবার 220-এর প্রিরিকুইজিট, 221-এর প্রিরিকুইজিট আবার 220। তাহলে এই যে কোর্সগুলো এগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল। আমি 110 না করে 111 করতে পারবো না, 111 না করে 220 করতে পারবো না, অ্যান্ড দ্য সেম গোজ ফর 221। আমি 220 না করে 221 করতে পারবো না। এখন এই যে কোর্সগুলো আমি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার যেটা আমি দেখতেছি যে এখানে আমি যে এই যে একটা সর্টিং করলাম 110-এর পর এটা, তারপর এটা, এটাকে বলতেছি আমি টপোলজিক্যাল সর্ট। যে আমার যখন এই টপোলজিক্যাল সর্টে আমি যখন ডিএফএস রান করব, তখন আমার এমন একটা সিকোয়েন্স আসবে যেটা মানে গ্রাফের ভার্টেক্সগুলোকে যখন সে আমাকে ডিসপ্লে করবে, তখন আমি বুঝবো যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। এই ধরনের সর্টিংয়ে যদি আমার কোনো ব্যাকেজ থাকে, তাহলে যে প্রবলেমটা হবে, আমি ধরুন এখান থেকে ডিএফএস করে স্টার্ট করলাম, তাহলে কিন্তু সিসি 221 আর সিসি 220 আমাকে শো করবে। তাহলে 221-এর পরে 220 শো করতে পারে। এটা একটা প্রবলেম হবে না? যদি আমি এখান থেকে বিএফএস স্টার্ট করি, তাহলে 221-এর পরে 220 শো করতে পারে, বাট এটা তো আসলে পসিবল না। এটা অ্যাকচুয়ালি পসিবল না। তাহলে আমাকে কি করতে হবে? কোনো প্রকার ব্যাকেজ যাতে না থাকে সেই জিনিসটা ডিলিট করতে হবে। এই কারণে আমাকে যখন কোনো একটা গ্রাফ দিয়ে বলবে যে গ্রাফের টপোলজিক্যাল সর্ট করো, তো আমি ফার্স্টে চেক করব। ধরুন একটা ফাংশন আসবে ডেফ চেক সাইকেল, লেটস সে। এই ফাংশনের কাজ হবে আমাকে রিটার্ন করবে সে কি গ্রাফেস ট্রু অর ফলস, ট্রু অর ফলস। তো যদি ট্রু রিটার্ন করে, তাহলে আমাকে বুঝতে হবে যে সাইকেল এক্সিস্টস,
and if it happens then topological sort impossible. আর যদি ফলস হয় তাহলে তো ভালো, তাহলে আমি বলতে পারবো যে না, আমার টপোলজিক্যাল সর্ট পসিবল। তো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা দেখবো গ্রাফে সাইকেল আছে কিনা, সাইকেল থাকলে টপোলজিক্যাল সর্ট পসিবল, আর সাইকেল, সরি আমি একটু কারেকশন করি, সাইকেল থাকলে টপোলজিক্যাল সর্ট পসিবল না, আর সাইকেল না থাকলে টপোলজিক্যাল সর্ট পসিবল। তো এই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কীভাবে অ্যাকচুয়ালি সাইকেল নিয়ে আমরা হচ্ছে টপোলজিক্যাল মানে সাইকেল ডিটেক্ট করবো, এবং সেই সাথে টপোলজিক্যাল সর্টিংটা কীভাবে করা যায়, এই দুটো জিনিসটা আমরা আর একটু ডিটেলস দেখবো। টপোলজিক্যাল সর্ট বেসিক্যালি কিছুই না, সাইকেল ডিটেক্ট করার পর জাস্ট ডিএফএসটা রান করা। ডিএফএস তো আমরা আগে দেখেছি, ওরকম আমরা মেইনলি দেখবো সাইকেল ডিটেকশনের যে কোডটা, বা কোডের মাধ্যমে সাইকেল ডিটেক্ট করার জন্য আমরা অ্যাকচুয়ালি কী টাইপের অ্যালগোরিদম ডিজাইন করি সেটা দেখবো। আমরা ফার্স্টে সিমুলেশন দেখবো অ্যান্ড দেন আমরা কোড দেখবো। So see you in the next video. Till then, stay well.